প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের প্রতিটি ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা বেশি? সঠিক উত্তর হচ্ছে চাকমা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস। আরকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে সাঙ্গু। পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হয়েছে হীরক। কোনটি ভাইরাসজনিত রোগ নয়? সঠিক উত্তর হচ্ছে জন্ডিস। অগ্ন্যাশয় হতে কোনটি নিঃসৃত হয়? অগ্ন্যাশয় হতে নিঃসৃত হয় ইনসুলিন। বাংলা নববর্ষ হল পহেলা বৈশাখ, চালু করেছিলেন সম্রাট আকবর। বাংলাদেশের কোন অঞ্চলের বরেন্দ্রভূমি আছে? সঠিক উত্তর হচ্ছে রাজশাহী। বিমস্টেকের সদর দপ্তর অবস্থিত ঢাকা। তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। সম্প্রতি কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে তুরস্ক। পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে 18.10 মিটার। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলায় উপর দিয়ে কর্কটক্রান্তির রেখা অতিক্রম করেছে? সঠিক উত্তর হচ্ছে মুন্সিগঞ্জ। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি। G7-এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম হচ্ছে চাঁদপুর। জাতীয় শিশু দিবস 17 মার্চ। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে AN সাহা। মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2 জন। এরাটম হচ্ছে উন্নত জাতের ধান। আন্তর্জাতিক শিক্ষক দিবস হচ্ছে 5 অক্টোবর। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা 15 জন। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। কম্পিউটারের ভাষাকে বলা হয় যান্ত্রিক ভাষা। স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 7 জন। স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম প্রচার করেন MA হান্নান। সমুদ্রবায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপরাহ্নে। দর্শক, এখন যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে 2000 MCQ প্রশ্ন সমাধান করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর অবস্থিত ভিয়েনা। কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? সঠিক উত্তর হচ্ছে হালদা। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। জাতিসংঘের অঙ্গ সংস্থা 9 হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত ঢাকা। ভাষা আন্দোলনের ফলে যে প্রতিষ্ঠানটির সৃষ্টি হয় সেটি হচ্ছে বাংলা একাডেমি। ইউনেস্কো প্রধান কার্যালয় অবস্থিত প্যারিস। গল্ফ কর্পোরেশন কাউন্সিল GC এর সদস্য সংখ্যা হচ্ছে 6। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী।
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে 30টি। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল তা হচ্ছে বঙ্গ। কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিতি হয়ে ওঠে? সঠিক উত্তর হচ্ছে মুসলিম। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? সঠিক উত্তর হচ্ছে ফা হিয়েন। কোন নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? সঠিক উত্তর হচ্ছে 102। কারাগারে রোজনা মচা গ্রন্থটির বন্দুক দফা বলতে বোঝানো হয়েছে মেথরদের। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাব পেয়েছেন? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম এস অরাল্যান্ড। দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত? দানিউব নদী অবস্থিত ইউরোপে। 1971 সালে পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর নিউ ইয়র্ক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় নিচের গানের ডালি। নির্মাণাধীন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর অবস্থিত মহেশখালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভা। নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে উত্তরা গণভবন। কাগজবিহীন প্রতিষ্ঠান হচ্ছে ই অফিস। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? সঠিক উত্তর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। 2031 সালে বাংলাদেশ ও ভারতের কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে 15। মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? সঠিক উত্তর ভূপৃষ্ঠে। বাঙালির ইতিহাস বইটির লেখক হচ্ছে নেহারঞ্জন রায়। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদ কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদ কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? সঠিক উত্তর হচ্ছে মার্শাল জোসেফ টিটো। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতা হচ্ছে অ্যালেন গিনেসবার্গ। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশের সংগঠন? হিউম্যান রাইটস ওয়াচ হচ্ছে যুক্তরাষ্ট্রের সংগঠন। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন MR আক্তার মুকুল। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অবস্থিত বান্দরবান। কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে সিয়েরা লিওন। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 1974 সালে। জাতিসংঘের কার্যকরী সভা হচ্ছে নিরাপত্তা পরিষদ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে? সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। সুনামির কারণ হল সমুদ্র তলদেশের ভূমিকম্প। ডটার অফ পাকিস্তান বলা হয় বেনজির ভুট্টোকে। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে পানামা। কোন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট হয়? সঠিক উত্তর হচ্ছে 21শে জুন। কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়? সঠিক উত্তর ব্যাকটেরিয়া। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? সঠিক উত্তর হচ্ছে তিতাস। বাংলাদেশের GK প্রকল্প একটি সেচ প্রকল্প। বাংলাদেশের ব্লু ইকোনমিক চ্যালেঞ্জ 9 হচ্ছে সমুদ্র দূষণ। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বড়পুকুরিয়া, দিনাজপুর। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে পাললিক শিলা। নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্প। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? সঠিক উত্তর হচ্ছে
প্রশমন। কোনটি নবায়নযোগ্য সম্পদ? সঠিক উত্তর হচ্ছে বায়ু। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে মায়ানমার। বাংলাদেশের কোন অঞ্চলের আকস্মিক বন্যা হয়? সঠিক উত্তর উত্তর পূর্বাঞ্চল। সোয়াচ অব নো গ্রাউন্ড কি? সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সঠিক উত্তর সেন্ট মার্টিন। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? সঠিক উত্তর হচ্ছে দিনাজপুর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর ভূমিকম্প। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত প্রয়োজন? সঠিক উত্তর হচ্ছে 26.5। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 16। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। এসডিজি এর গোল মোট কয়টি এবং টার্গেট কয়টি? এসডিজি এর গোল হচ্ছে 17টি এবং টার্গেট 169টি। ব্ল্যাক লাইভস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। নিচের কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউশনস এর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে আইএমএফ। কিসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংগঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। 1954 সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে কৃষি, সমবায় ও স্থানীয় সরকার। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 7ম।